একই ভিডিও পাকিস্তানের মিডিয়া তারা চালিয়ে বলছে ভারতকে মেরে দিয়েছি। পাবলিককে মুরগি ভাবে এরা। সুতরাং এদের বিরুদ্ধে লড়াই, কেউ যদি কোথাও এই জামতলা হাটের যে কোনো প্রতিটি মানুষের কাছে আমার আবেদন, আরএসএস বিজেপির লোকেরা এলে তাদের সবার আগে বলুন, তোরা দেশপ্রেমী নোস, তোরাই আসল দেশ বিরোধী, দেশটাকে ভেতর থেকে ধ্বংস করার চেষ্টা করছিস। ভারতের মানুষকে দেশপ্রেম শেখানোর ব্যাপার নেই। এগুলো বিজেপি এখন তাল করছে। বিজেপির কেউ কেউ ওদেরকে বুঝিয়েছে যে তুমি হিন্দু মুসলমান করো, তাহলে তুমি ভোটে জিতবে, হয়তো ভোট পাবে, আরো হিন্দু ভোট পাবে। তাহলে আমার এখন পাল্টা কথা বলতে হয়। হলো তো, অনেকদিন হলো তো, এই 2016 সালে রামশঙ্কর দা জিতলেন, 11 সালে তৃণমূল ক্ষমতায় এলো, তারপরে ওই 14 ভোটটা মোদি মোদি ওইসব হলো, ওইসব আমি ছেড়ে দিচ্ছি, তাতেও বাংলায় বিশেষ কিছু কলকে পেল না। 16 সালে সিপিএম লড়লো, বামফ্রন্ট লড়লো, সাথে কংগ্রেস টংগ্রেস জুটালো। তৃণমূলের বিরুদ্ধে লড়তে গিয়ে 70-80টা সিট পেল, প্রায় মাত্র 20-22 লাখ ভোট, 30 লাখ ভোট কম পেল, কাছাকাছি গেল, তৃণমূলকে হারাতে পারলো না 16 সালে, ঠিক তো? ওই 16 সালে যে সিপিএম কাছাকাছি গিয়ে তৃণমূলকে হারাতে পারলো না, ওই দেখে অনেকে ঠিক করে নিল যে তাহলে আর এবার সিপিএম দিয়ে হবে না, এবার বিজেপিতে চলো, আগে রাম পরে বাম, তাই তো মার্কেটে চালু হয়ে গেল। যারা আগে রাম পরে বামের বড়ি খেয়ে নিয়েছে আমি তাদেরকে বলছি। তারপরে 19 সালের লোকসভা ভোট গেল, বিজেপির ভোট বাড়লো কিন্তু তৃণমূলকে টপকাতে পারলো না। 21 সালের বিধানসভা ভোট গেল, নরেন্দ্র মোদী অমিত শাহ ডেইলি প্যাসেঞ্জারি করলো পশ্চিমবঙ্গে, তৃণমূলকে হারাতে পারলো না। 22 সালের পৌরসভা ভোট গেল, বিজেপি সিনে নেই, লড়ছে লাল ঝান্ডা। 23 সালের পঞ্চায়েত ভোট গেল, লড়াই করলো লাল ঝান্ডা, কোথাও কংগ্রেস কোথাও অন্য কেউ, বিজেপি নেই। তারপর 24 সালে লোকসভা ভোট, বিজেপি বললো এই দিল্লির ভোট এইবারে আমরা দেখিয়ে দেবো, এমন দেখিয়ে দিলি বাপ, সিট ভোট সব কমে গেল বিজেপির। তারপরে 8টা না 10টা বিধানসভার উপনির্বাচন হয়েছে, সবকটাতে তৃণমূল জিতেছে, বিজেপি হেরেছে, তাই তো? আর একটাতে সিপিএম আর কংগ্রেস মিলে জোট করে জিতেছিল, সেইটাই কংগ্রেসের ছেলেটা এমএলএ, ওকে তৃণমূল ভয় দেখিয়ে পয়সা খাইয়ে কিনে নিয়েছে। তা যে লোক 2016 সালে সিপিএম পারেনি দেখে সিপিএমকে ছেড়ে চলে গেছিল, আর সিপিএম দিয়ে হবে না, বিজেপিকে ভোট দাও। আমার সেই মানুষের কাছে আবেদন, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে, আপনি একটা ভোট থেকে ছেড়ে চলে গেছিলেন সিপিএমকে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে 6খানা ভোট বলে দিলাম বিজেপি তৃণমূলকে হারাতে পারছে না। লিখে রাখুন, আরো 66টা ভোটেও বিজেপি তৃণমূলকে হারাতে পারবে না।